এদিক ওদিক থেকে পয়সা ম্যানেজ করে পাঠিয়ে দেওয়া হলো। কুয়েত থেকে ইনকাম করে 3 বছর 4 বছর কেটে গেল। যত টাকা হয় বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি ফুর্তি করে। আর বড় মোবাইল কিনে দিয়েছে স্বামী তাকে কুয়েতে, আর মোবাইল নিয়ে করছে পরকিয়া দেশে। পরকিয়া বলে না? এই পরকিয়া বুঝেন তো আপনারা নাকি? না বুঝেন নাকি? এখন স্ট্যান্ডার্ড ভাষা। আগে বলতো প্রেম করে, মানে খারাপ ভাষা। স্ট্যান্ডার্ড ভাষা বলছে পরকিয়া করে, কেউ বুঝতে পারবে না। যেমন সুদের জিনিস, আগে সুদ বলতো ভালো লাগতো না, এখন ওটাকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয়, তার মানে ওটা স্ট্যান্ডার্ড ভাষা। আল্লাহর ফেরেশতা খুঁজে পাবে না নাকি? কথা কন না কেন? ফেরেশতা খুঁজে পাবে না। আল্লাহ বলে শোন, তুই যত রকমের চালাকি করবি আমার কাছে চালাকি চলবে না, আমার কাছে কোন রকমের কায়দা চলবে না। আজ আমি আপনাদেরকে শোনাবো রে বাবা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ভালো করে শুনেলেন। কুয়েতে ইনকাম করে টাকা পাঠিয়ে দেয়, হাজার হাজার টাকা পাঠিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। এদিকে বিবি ফুর্তি করে, আনন্দ করে। কিছুদিন পরে ডাক্তার বলল, ও ভাই তুমি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে এমন একটা অসুখ তোমার হয়ে গেছে, ছয়াচার, তোমার এই অসুখ আর ভালো করা যাবে না, তুমি আর বেশি দিন বাঁচবা না, চলে যাও, বেশি দিন বাঁচবা না তুমি। ছেলের মন খারাপ। আল্লাহ সব ছেড়ে ছুড়ে দিয়ে ইনকাম করলাম, ইনকাম করার পরে আজকে আমি আর বাঁচবো না। যখন আমি বাঁচবো না, শ্বশুর শাশুড়ি বিবিকে একটা চিঠি লিখি। চিঠি লিখলো, শ্বশুর মশাই, শাশুড়ি মা, বিবি গো, আমি তো বাড়ি চলে আসবো। ডাক্তার বলেছে আমার ছয়াচার রোগ হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। তো আমি অমুক দিন অমুক টাইম অমুক ফ্ল্যাটে ফিরবো। চিঠিখানা দিয়ে দিল। শ্বশুর মশাই শিক্ষিত মানুষ, চিঠিখানা পড়ছে, পড়ার পরে উত্তর দিয়ে বলল, জামাই তুমি যখন বাড়ি ফিরবা আমার জন্য অমুক অমুক জিনিস কিনে আনবা। শাশুড়ি চাইলো, বিবি চাইলো, ও মুসলমান চিঠির উত্তর দিয়ে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কোনো জিজ্ঞাসা নাই। চিঠি কেন ছেলের হাতে যখন পড়ে গেল, ছেলে চিঠি কেন দেখে আর অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর 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 করে ঝরে যায়। বলে মাবুদ গো, যাদের জন্য ইনকাম করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিলাম, তারা আমি কেমন আছে জিজ্ঞাসা করলো না, আমার শরীর কেমন আছে তারা জিজ্ঞাসা করে না, আমার কাছে জিনিস চাই। ও আল্লাহ, এ জীবন আমি আর দুনিয়াতে রাখবো না, এ দুনিয়া থেকে জীবনকে নষ্ট করে দিব। কিছুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে এলো। বলে না 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 না, জীবন নষ্ট করলে হবে না। আমার জন্ম দুঃখিনী মা, আমার অর্ধাঙ্গিনী মা, আমার গর্ভধারিণী মা, আমাকে যে মা রাত্রি 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মা এত প্রসব করেছি, পায়খানা করে দিয়েছি, খেতে বসেছে পায়খানা প্রসব করে দিয়েছি, তারপরও মা ঘৃণা মনে করেনি, মা আমাকে দূর দূর করে ফেলে দেয়নি। ওই মায়ের কাছে একখানা চিঠি লিখি, আমার বাপকে একখানা চিঠি রাখি। আমি তো মা বাপের সঙ্গে অনেক দিন সাক্ষাৎ নাই, অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ করি না, তারা বেঁচে আছে না মরে গেছে খবর নাই, 7-8 বছর হয়ে গেল। চিঠিখানা লিখে দিয়ে বলল, আব্বা ও আমার আম্মা যান, আমি বড় অসুস্থ, আমি অমুক দিন বাড়ি আছি, কুয়েতের মাটিতে আছি, আমাকে ডাক্তার বলেছে ছয়াচার রোগ, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা চলে এলো। মা পড়া জানে না, বাপ জানে
না। গ্রামের মোড়লের কাছে চলে গেল, বলে ওগো মোড়ল সাহেব, আমি তো পড়াশোনা জানি না, আমার মা আমার কলেজের সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করে না, আজ 8 বছর পরে চিঠি লিখে পাঠিয়েছে, দেখো গো দেখো আমার কলেজের সন্তানের কিছু হয়ে গেল নাকি। চিঠিখানা মোড়ল পড়ে আর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, বাপের ভাগ চোখ দিয়ে পানি ঝরে যায়। মা সেজদায় পড়ে গেল, বলে কলেজের সন্তান, ও বেটা রে, আজ 8 বছর হয়ে গেল কোনো যোগাযোগ নাই। ও বেটা, আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আমি যে তোর মা আজ থেকে রোজা রেখে দিলাম। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি আর রোজাকে ভাঙবো না। ও কলেজের সন্তান, আমি যে তোর বাপ, ও বেটা রে, তুই যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি আমার গরু ছাগল ভেড়া মুরগি উড় যা আছে আমি সমস্ত জিনিসকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আর নবী আমার বলে গেছেন, আসাদাকু তারাতুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। সন্তানের জন্য চিঠিতে উত্তর দিয়ে বলে, বেটা রে, ও কলেজের সন্তান, আমি যে তোর মা জননী, 9 মাস 9 দিন তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা। আমি আল্লাহর কাছে দোয়া করি, বলে মাবুদ গো, আমাদের তুমি জীবনটা নিয়ে নাও, আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের হায়াত কেটে আমার কলেজা সন্তানের কাছে তুমি দিয়ে দাও। চিঠিতে লিখলো, ও বেটা রে, তুই যখন জাহাজে চড়বি বেটা, তোর কাছে যদি পয়সা করি থাকে ফকির মিসকিনকে সদকা করবি। চিঠি কেনা বেটার কাছে পৌঁছে গেল, বেটা কিন্তু চিঠি আর খুলে পড়লো না। বেটা বললো, না পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো তার আগা দিন চিঠি কেনা আমি দেখবো। আমার মা বাপ যদি শ্বশুর শাশুড়ির মতন জিনিস চায় আমি আর এই জীবন নিয়ে ফিরবো না। চিঠি কেনা যেদিন বাড়ি আসবে তার আগা দিন চিঠি কেনা খুলে পড়ছে আর সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ওগো আল্লাহ, মাবুদ মাওলা, আমি তো আমার মা বাপের কোনোদিন খবর নিইনি। জীবনে যেদিন থেকে ইনকাম করতে শিখেছি আমি আলাদা হয়ে গেছি। সমস্ত শ্বশুর শাশুড়ি বিবির জন্য দিয়েছি, আমি তো কোনোদিন আমার মা বাপের খবর নিইনি। আজকে তারা আমার কাছে জিনিস চাই না, আমার জন্য তারা দান খায়রাত করেছে, আমার জন্য সদকা করে দিয়েছে। মাবুদ মাওলা, আমি আজ কারো জন্য কিছু নিয়ে যাব না। যদি আমি নিয়ে যাই আমি আমার কলেজার টুকরা মা আমার বাপের জন্য নিয়ে যাব। ছেলে আপনার প্লেনে উঠে গেল, কলকাতা এয়ারপোর্টে নেমে যায়। কলকাতা এয়ারপোর্টে নেমে গেল, নামার পরে শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কিন্তু এয়ারপোর্টে তো ঢুকতে দেবে না। দেবে গো, কথা বলেন দেবে? আমি গত পরশু দিন এলাম, 3-4 দিন পরে আমি জলসা করে ত্রিপুরা আসামে ছিলাম, মেঘালয়ে ছিলাম, মণিপুরে ছিলাম। 4 দিন ছিলাম ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আসাম মিলে 4 দিন জলসা করে গত পরশু দিন এসেছি বাবা আমি। এর প্লেনে যদি একটু আপনার ভোটার কার্ড আইডি কার্ড যদি না থাকে আপনাকে প্রবেশ করতে দেবে না। টিকিট না থাকলে তো নট এলাও, কোনো এলাও হবে না। হবে? কথা বলেন, হবে না, কোনো এলাও নাই, নট এলাও। আপনার টিকিট আছে তো আপনি আছেন, আর টিকিট নাই তো আপনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। আর এয়ারপোর্টটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি হলেও তাকে পরীক্ষা করা হবে, তাকে চেক আপ করা হবে, তার আপনার মেশিন লাগানো হবে। বুঝতে পারলেন আমার কথাটা? কথা বুঝতে পারলেন না? পারলেন না? কারোর জন্য এয়ারপোর্টে ছাড় নাই, নট অ্যালাউ।
সে যেই হোক, আপনি আমি সে তিনি, যেই হোক না কেন, আমিও বা মুসলমান। আমি তো বছরে মোটামুটি 30 থেকে 35 বার প্লেনে আপ ডাউন করতে হয় বছরে জালসার জন্য। আবার আজকে একটা টিকিট কাটলাম বাংলাদেশ, ঢাকা, 28শে ডিসেম্বর। কোথায় যাব? বাংলাদেশ, ঢাকা। হাফিজুর রহমান সিদ্দিকী যে ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের, তার মাদ্রাসায় জালসা। আজকেই দাওয়াত করেছে আমাকে। সেদিন আমার নদিয়া বেথুয়ায় জালসা ছিল। আমি ওদেরকে বলে দিয়েছি, ভাই অন্য বক্তা কাউকে নিয়ে নেন, আমি যেতে পারছি না, আমাকে যেতে হবে অন্য জায়গায়। আজকে প্রোগ্রামটা নিয়েছি বাংলাদেশ, ঢাকা, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। বুঝতে পারলেন না? মুসলমান, 28শে ডিসেম্বর। তাই সন্তান চলে এলো, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। শ্বশুর শাশুড়ি বিবি কাছে ফিরে নাও। শ্বশুর শাশুড়ি দূর থেকে বলে, জামাই গো কিছু এনেছো? বিবি বলে, স্বামী কিছু এনেছো? বলে, আনতে পারি নাই, শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা থেকে নিয়ে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি বলে, ও ছোট লোক জামাই, আমি জানি তুমি আনতে পারবা না। বিবি বলছে, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এখন এয়ারপোর্টের মাটিতে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। মানে কেন কেন কেন? সমস্ত টাকা গেলা কি হলো? বলে, এতদিন তুমি ছিলে না, তুমি আমার বাপের টাকায় গিয়েছিলে, সমস্ত টাকা ফটলাভ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই। কিন্তু জনম দুঃখিনী গর্ভধারিণী মা সন্তান কোনোদিন মায়ের খোঁজ নিল না, বাপের খোঁজ নিল না। ওই মা দৌড়তে দৌড়তে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে। ছেলে বলে, মা গো, আমার ছোঁয়াচে রোগ হয়েছে, মা তুমি সরে যাও, সরে যাও। বেটা, মা বলে, বেটা রে বেটা, আমার যদি জীবন চলে যায় যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করে রোজা করে বলেছি, ও আল্লাহ তুমি আমার জীবনটা নাও, কিন্তু আমার কলেজার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আহা, এই হলো মায়ের ভালোবাসা। অনেক আছে ছেলে মাকে দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, মায়ের গায়ে হাত তুলে মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি বলে না, বলে না? কথা বলেন। আল্লাহর কোরআন বলে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার মাকে তুমি, তোমার তো দূরের কথা, তোমার মাকে তুমি জোরে কথাও বলতে পারবা না, তোমার মাকে চোখ রাঙিয়েও কথা বলবা না। আর তুমি যদি তোমার মাকে গালি দাও, তোমার মাকে মারো, চোখ রাঙিয়ে কথা বলো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। হবে না? জোরে বলুন, এরকম আছে না? আল্লাহর কোরআন বলে, আজকে অনেক ছেলেকে মেরে, আপনার অনেক ছেলে মাকে মারে, কিন্তু আমি আপনাদেরকে বলি, তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি। তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত, তোমার কিছু করার ছিল না। আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেলে, তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়, হয় না? জোরে বলুন, কথা বলুন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আল্লাহ বলে, মুসা রে, তুই তো জান্নাতে যাবি এবং তোর সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে, সে হলো অমুক দেশের কসাই। কে? অমুক দেশের কসাই। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি আল্লাহ খুঁজে পেলিয়ে না, তুমি ওই কসাইয়ের সঙ্গে দিবা জান্নাত? আল্লাহ বলছে, মুসা তুই একবার খোঁজ নে। খবর, বসো বসো বসো, শোনা, বসো, পালাও না। মুসলমান, মুসা আলাইহিস সালামের কসাই
মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে কি কারণে? সেটা হলো তোর মায়ের জন্য। মুসা নবী আলাইহিস সালাম সে বাড়িতে গেল, কোনো পরিচয় দিল না, মেহমানদারি করলেন। সে কসাই কিছু ভালো ভালো মাংস নিয়ে গেলেন, কসাইকে নিয়ে গিয়ে মুসা নবীকে আলাইহিস সালামকে খেতে দিলেন। মুসা নবী বলেন, ও ভাই তুমি আমার সঙ্গে খাও। বলে আমি তো খাবো না। বলে কেন খাবে না? বলে আপনি খেয়ে নেন, আপনি মেহমান মানুষ, আমার দেরি আছে। বলে কি দেরি? বলে আমি তোমার আগে দেরি দেখবো। বলে হুজুর গো, ওগো মেহমান সাহেব, আমার একজন মা আছে বৃদ্ধা, একবারে ফুটবলের মতো হয়ে গেছে। মা চলতে পারে না, মা উঠতে পারে না, মা বসতে পারে না। আমি মাকে সুন্দর করে গোসল করিয়ে দেব, আমার মাকে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাবার মুখে তুলে দিব, আমার মা খাবে, তারপরে আমি খাবো। এরকম করে মুসা আলাইহিস সালাম দেখলেন। কিন্তু মুসার মা, কসাইয়ের মা হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তানের উপর আমি এত খুশি হয়ে গেছি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে কাল কিয়ামতের মাঠে তুমি জান্নাতি করে দিও। এ বাবা, মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়। মায়ের দোয়াতে জীবনের সন্তান যদি একবার মা বদদোয়া করে দেয়, মাকে হাত তুলে দোয়া করতে হবে না? মায়ের হাত তোলা দরকার নাই। শব্দ যদি তোমার মা করে দেয়, তোমার জন্য জাহান্নাম অনিবার্য। তোমাকে দুনিয়াতে জীবনেও শান্তি পেতে হোমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের দোয়ায় সন্তানের জান্নাত, মায়ের দোয়া জান্নাত, সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়াতে সন্তানের জাহান্নাম। আজকে আপনাদেরকে বলি, মা তোর সন্তানকে এতটাই ভালোবাসে, নিজের জীবন কেনা দিয়ে দিতে পারে। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসা নিয়ে যদি মা জীবন দিতে পারে, আমার আল্লাহ যে বান্দাকে 99 গুণ ভালোবাসে, আছে না? 99 গুণ ভালোবাসে। বলেন তো আল্লাহ তার মায়ের থেকে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তারপরও আমরা আল্লাহকে চিনি না, আমরা নবীকে চিনি না। ভাই আমার দুটো জালসা, একটা জালসা করে এসে আর একটা জালসাতে বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য করে রাত্রে ফোন দিই। জি জি ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ যদি এতটা মানুষকে ভালোবাসে, কিন্তু সেই মুসলমান আল্লাহকে চিনে না, সেই মুসলমান নবীকে চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সে মুসলমান মসজিদ চিনে না, সে মুসলমান মাদ্রাসা চিনে না, সে মুসলমান কোরআন চিনে না, সে মুসলমান মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলাম না, ইমাম আর মরজন তারা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা ঠিক না বেঠিক জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন? নামাজ পড়ে। আজকে হাজাম পাড়া দিয়ে বলি যেতে গ্রামে জালসা এসছি, অন্য গ্রামের কথা বলতে গিয়ে মার খাবো নাকি? নাকি বলছেন? যদি আমি অন্যায় করি মারতে তো পারবেন না, কেন আমি আপনাদের মেহমান, নাকি বলছেন? বুঝছেন না, মারবেন নাকি? হে মুসলমান, আমাদের দেশের লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে 90, এই দেশের লোক হিসাব জানে না নাকি গো? 2% পড়ে, কিন্তু 2% লোকের নামাজ হয়। কথা কন না কেন? 1% লোকের কোনো ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে ধরলেন? আমি আইজুল হক বলে যাই, কেন হয় না বাবা, কেন হয় না শুনলেন? চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু চাচা তাহাত জানে না, চাচা দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না,
দোয়া মাসুরা জানে না, দোয়া শোনা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় কোনটা ভুল। কথা বলেন ঠিক না ঠিক বুঝবো না? ইন্না তাইনা কুল, তার মধ্যে কোনটা ভুল। কিন্তু এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমামের কাছে কোনোদিন বলে না, হুজুর গো আপনি তো আমাদের হুজুর ইমাম সাহেব, মসজিদের একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, একটু দুরূদ শরীফ এত ঠিক করে দেন। বলে কেন গো, কেন বলবে না বলেন তো দেখি, কেন বলবে না? কারণ আছে, কারণ আছে না নাই? ডাল মে কুছ কালা হ্যায় না, হ্যায় না, কথা বলেন কেন বলে না? দেখি ইমামের কাছে যদি চলে যায়, আর ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লি চলবে না, আমার মাতাব্বরি চলবে না, আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না। আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে, ঠিক কিনা তোরা বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমালয়। এরাও কোনোদিন বলে না, চাচা গো আপনি আমার পেছনে পেছনে ঘুরেন, আপনি আমার মুসল্লি, আসুন আপনাকে নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না জানেন? কি কারণে বলে না? মৌলবি বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, 5,000 তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবা, আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই। 5,000 টাকা বেতন। এ বাবা, আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চায় না? বলে ভিখারি লাইনে দেওয়া যাবে না, ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে, মৌলবি হয়ে 5,000 টাকা দিয়ে কি হবে? আমি আপনাদেরকে বলি, আজ ইজ্জত সম্মান আপনারাই নষ্ট করেছেন, আজকে সমাজকে নষ্ট করেছে, আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন, ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলি, ইমামের বেতন যদি 20,000 30,000 টাকা হতো, আমার মনে হয় চৈগনি খাজাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মৌলবি তৈরি হতো। হতো না? হতো না? বলে সরকারি চাকরির প্রয়োজন নাই, 30,000 বেতন মানে বড় বেতন রে বাবা, তোর সুন্দর করে সংসার চলে যাবে, তোকে কোনো দিকে যেতে হবে না। কোরআনওয়ালা হো, নামাজি হো, আল্লাহওয়ালা হো, 2 দিনই হবে, দুনিয়া হবে, আখিরাতও হবে, কবরও যেতে পারবি। ঠিক কিনা তোরা বলুন? এই বাবা, এই মানগুলো নষ্ট করছে কারা? আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসের এই মালগালা তো আরো করা, জীবনে মসজিদ চিনে না, আবার সেক্রেটারি সাজিয়ে বসে আছে, সভাপতি মুখে দাড়ি নাই, হারামখোর। ওই সমস্ত হারামখোরদেরকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার করা যাবে না, যাবে না। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়িতে মারে টান, গাঁজা মদ খায়, এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আমার কাছে প্রমাণ আছে। লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে যে শুক্রবারে জুম্মা পড়তে গেছে বাপ, জুম্মা পড়িয়ে বাবজি বাড়াইতে উঠতে গিয়ে রুকু থেকে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝতে পারলেন না? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। সভাপতি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। ক্যাশিয়ার হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। কমিটি হবে কারা? নামাজ পড়ে যারা। আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি, রোজা করে না যারা তারা হবে ক্যাশিয়ার, আপনার মসজিদ চিনে না যারা তারা হবে সভাপতি। ঠিক না? আমাদের দেশের মসজিদ গুলো মার্বেল দিয়ে বানায়,
ও মুসলমান, মার্বেল দিয়ে 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছো, আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। আমি আজিদুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 4,000 5,000 টাকায় নামাজ পড়েন, ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না। আপনাদের হিসাব নাই? আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করি আপনি বুঝতে পারেন যে আমার 5,000 টাকায় চলবে 5,000 টাকায় সংসার? ইমামের বেতন 5,000 টাকা। মাগরিবের নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো সে 27 তারিখ হয়ে গেল, 5,000 টাকা বেতন পাবো। স্কুলে তো এত ভিজিট বাকি, ও ডাক্তারের দোকানে এত বাকি। আল্লাহ, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, মৌলবীকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। বুঝতে পারলেন আমার কথা না? এটা হাসি, এটা হাসি নয়, এটা হাসি নয়। তাই আমি বলি বাপ, ও আল্লাহর বদল, আল্লাহ ওয়ালা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো যে এখন যেমন এখন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই নামাজের জন্য দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। আহ, কি মজা দেখলেন! নবীজি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে মায়েশা তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার করে আয়েশা তাকায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও কেন বলো? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই। সুবহানাল্লাহ বলুন। কোনো দাগ নাই। আজ আমি আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে বেঈমান কাফেররা নবীকে গালি দেয়, আমি তাদেরকে বলবো, বেঈমান, আমাদেরকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নেব, আমাকে তুমি মারো মেনে নিব, কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না। এই তো বোম্বাইয়ের মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে, 1.5 মাসও হয়নি, একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়। গালি দেওয়ার কারণে আশিকে রাসূল মুসলমানেরা গজওয়ায়ে হিন্দ কাকে বলে, গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল। তারা বলে দিয়েছে, শোনো, এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা, প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না। আজ আমি আপনাদেরকে বলি, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আর নবীকে যদি গালি না দেয়, আর যদি গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে, আছে না না? জোরে বলুন। একটা ঘটনা শুনে নেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা, পাতি নেতা বুঝেন না? বুঝেন না? এই পাতি নেতা বুঝেন না আপনারা? পাতি নেতা কাকে বলে? এখন তো তৃণমূলের যুগ, এখন তো তৃণমূলের হাওয়া, নাকি বুঝছেন আপনারা? বলুন। তৃণমূলের হাওয়া না, ওটা পশ্চিম বাংলা বাবা। স্বামী বিবিকে বলছে, শোনো, ভোটটা খবরদার তৃণমূলকে দিবা না। স্বামী বিবি মিনসেরা বা কাজ দেখো, 10 টাকা চাইলে পাওয়া যায় না, আর মমতা 1,000 টাকা করে মাসে দিচ্ছে, তোমার কথা শুনবো? হ্যাঁ, ভোট অকেই দেবো আমি।
স্বামী বলছে সিপিএম কংগ্রেসকে মার, বলছে তোমার কথা শুনবো না, আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো। 1000 টাকা আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। হ্যাঁ এ বাবা, মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার 2000 টাকা করে বিধানসভায় পাবা। মেয়েদের তো আরো ভাবছে কলেজা বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, স্বামীকে বলে যে তোমার পাইতারা করো না, খুব দেখেছি 10 টাকা 20 টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে, এখন 2000 টাকা করে খালা দিবে, বিরাট ব্যাপার। কি বুঝলেন? বুঝলেন না? কিন্তু বাবজি ভুলিয়ে কিন্তু বোদের কাছে ধার নেবেন না টাকা, বিবিদের কাছ থেকে ধার টাকা নিয়েন না, ও আপনার কান খুঁটরি বের করে ফেলবে। কি বুঝলেন? ও আপনার হাজার হাজার টাকা পকেট থেকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নাই, কিন্তু ওর কাছ থেকে 500 টাকা আপনি না নিয়ে যতক্ষণ দেবেন ততক্ষণ ও লিতেই থাকবে, কিন্তু আবার টাকাটাও নেবে। কি বুঝতে পারলেন না আমার কথা না? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। দরদি মুসলমান গো, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। আর আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি উম্মতের জামি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনা দেখে মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সব দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, যিনি আমার নবী, বিশ্ব নবী, তিনি 63 বছরের জিন্দেগি, জীবনে কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কারোর সঙ্গে অন্যায় কথা বলেনি। সেই নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমান ছেড়ে দেবে না? দেবে? জোরে বলুন দেবে? সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে গালি দিল, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বলে, নবী গো, একটা বার হুকুম দাও, আমরা কি করে ধ্বংস করে দেব, তাকে টুকরো টুকরো করে ফেলবো। আচ্ছা বলুন তো, নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কারা? কথা বলেন, কথা বলেন। আমরা নাকি? কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া গোয়াস কুতুব, আলেম উলামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সমস্ত গুলাকে এক জায়গায় যদি করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না। হবে? কথা বলেন। সমস্ত সাহাবাকে যদি একদিকে করা হয়, আমার নবীর একটা চুলের সমতুল্য হবে। জোরে বলুন না কেন?
হতে পারে না। আল্লাহ নবী বলেন ও সাহাবারা তাকে গালি দিও না, তাকে মারতে যেও না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? দেখো খোঁজ নিয়ে দেখো। আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলে খবর না, ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের দোষ আছে, খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে। আমি আপনাদেরকে বলবো, তার আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি রে বাবা, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা। কবর বড় কঠিন জায়গা, আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আল্লাহ নবী বলে গেলেন মানুষের সর্বপ্রথম হলো কবর, আর ওই কবর বড় কঠিন। কবর প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন, প্রতিদিন কবরে ডাকে, আয় রে আয়, আমি তো বড় কবর। এই ভাই, এই মাইকম্যান, নাই নাকি পালিয়েছে? হ্যাঁ, নাই না, ও পালিয়েছে। একটু সাউন্ডটা বাড়াইলো না? আল্লাহু আকবার। আমি বলি বাবা, কবর প্রতিদিন ডাকে, আর ওই কবরে খোঁজ নিয়ে দেখো। হবে না? হ্যালো হ্যালো মাইকম্যান, তুমি তাড়াতাড়ি এখানে হাজির হয়ে যাও। আমি আপনাদেরকে বলি কবরে খোঁজ নিয়ে দেখো। বাস পচে নাই, ঝাড়ের বাস এখনো পচে নাই। কবরে খবর না, মানুষ যখন মারা যায় 15 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গালা খুলে যায়। কি খুলে যায়? হাতের কুনি গালা খুলে যায়। 20 দিনের মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায়। 25 দিনের মাথায় পেটটা ফুলে যায়। 30 দিনের মাথাতে পেটটা ফেটে যায়। 35 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নেয়। পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে। 35-40 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো রে যুবক, ও মুসলমান, বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে কবর দিয়েছো, কিন্তু বাস পচে না। তোমার মা বাপ, আমাদের মা বাপের আত্মীয় স্বজনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে, মাংস চলে গেছে, খালি হাড্ডি গুলা কঙ্কাল পড়ে আছে, কোনো জিনিস খুঁজে পাবা না। ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। তাই মা বাপের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে এই গোরস্থানকে বড় করার জন্য, নিজের ঘরকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে। তাই নবীর আল্লাহু আকবার এই গোরস্থানের জন্য 5 জন দরদি মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ গোরস্থানের জন্য দেবে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা এই গোরস্থানকে সুন্দর তৈরি করার জন্য, নিজের ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি 10,000। আরে হাজাম পাড়ার মাটিতে এটা আমার
জানা আছে বাপ, এদেশের মাটির দিল বড়, অন্তর বড়, এদেশের মাটি বাপজি সোনার থেকেও খাঁটি। তাই বলি দরুদে মুসলমান, আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে সর্বপ্রথম 10,000 করে টাকা, আমি 50,000 1 লাখ টাকা বলিনি, 20,000 টাকা বলিনি, এ গোরস্থান সুন্দর তৈরি হবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না, নবীর প্রেমিক হবে না, দ্বীনের প্রেমিক হবে না, ইসলামের প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় দেব ইনশাল্লাহ। একজন সর্বপ্রথম দেখি আজকে ছয়ঘড়ি হাজামপাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাআল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। কি গো এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই? এই কবরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের সন্তান নাই। সুবহানাল্লাহ। এ দেখেন আমার বন্ধু মানুষ হাফেজ মিনারুল, ও মুসলমান একই সঙ্গে পড়তাম, আমরা হলাম সিনিয়র, ওরা ছিল জুনিয়র। সৌদি আরব থেকে খেটে কিছুদিন হলে এসেছে, এই দেখেন উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করবো বাবা, এখনই দোয়া করবো বাপরে, আল্লাহর দরবারে কবুল হবে, হবে না? কবুল হবে বাবা। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইম পার হয়ে গেল, তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, এই টাইমে দোয়া কবুল হবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 2 নম্বরের একজন দরদিকে আছো গো, ইনশাআল্লাহ 10,000 হাফেজ মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই? এ বাবা এই 6 ঘরের লোক, হাজাম পাড়ার লোক, দ্বীনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে, সন্তানাদি বিবি বাচ্চা চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার 2 10,000। আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে, মনে হয় আদায় করতে হবে না, খালি প্লেন বক্তব্য করে নেমে যাব, কিন্তু আমাকে বলেছে যে না হুজুর একটু আদায় করতে হবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি 10,000 হবে না? এবার আপনাদের গ্রামে আল্লাহর বান্দা একটা আল্লাহর দরদি বান্দা নাই, নবীর প্রেমিক নাই, হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র 10,000? কই এদেশের মানুষ, এদেশের পয়সাওয়ালা, এদেশের আল্লাহওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথমে হাফেজ সাহেব হাতটা তুলে দিয়েছে 2 নম্বরে, আর একটা মাত্র নেব ইনশাআল্লাহ 10,000 হবে না? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, ঠিক না? আল্লাহ কেড়ে নেওয়ার মালিক, ইজ্জতের সবের মালিক আল্লাহ। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা জোরে বলুন। এই মুসলমান আমি বলি বাবজি মেয়েরা মেয়েরা আমার বোনেরা, কে আল্লাহর গোলাম 10,000 টাকার দাতা, একটু হাতটা একজন তুলে দিয়ে বলি
একজন সারা বছরও দিবেন, অল্প 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 করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করবেন ইনশাআল্লাহ। আমি বলবো আল্লাহর গোলাম 1 বছরের জন্য দেবেন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই, একটা আল্লাহর বান্দা কেউ নাই। এই গোরস্থানের প্রেমিক, গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো, আর একজন দিয়ে 2 নম্বরে হাতটা তুলে দিয়ে হাতটা উঠিয়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামের জন্য 10,000 টাকা দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আল্লাহওয়ালা আমি 10,000 টাকার দেখনে वाला। হাজাম পাড়ার লোক এখানে মনে হয় নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, হাজাম পাড়ার লোক মনে হয় এখানে নাই। হ্যাঁ আচ্ছা, একজন ভাই আগো, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলবো, এখানে যতগুলো লোক আপনারা এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই? তাহলে আমি চাবো না। বাবা ওই হাজামপুরের মানুষ আপনারা বলুন, আমরা 10,000 টাকা কেউ দিতে পারবো না। দেখেন একজন জননী 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ানা বান্দি জননী গো ছিল, এ 500 টাকা দেখো গোরস্থানেতে দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দা বান্দিকে গো সুখের জীবন। এই কমিটির লোক, এই ও বাবা, এই লিখছে কারা ওরা? ওরা কমিটির লোক নাকি? এই এপারে কেন? ওই পারে যাও, ওই পারে যাও, যাও মেয়েদের কাছে টাকা দেবে, লিখো, ভিতরে যাও। ও বাবা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে, এদের আরেকজন জননী 500 টাকা। কত? 500। এই দেখেন আরেকজন মা আমার, আল্লাহুম্মা আল্লাহ রব্বিয়ানা বান্দি এখানেতে ছিল, এ জননী গো স্বামীর নামে 500 টাকা দিল, আরো দোয়া করি আমি। সুবহানাল্লাহ। হাজামপাড়ার পুরুষদের তো কান কাটি দিল গো। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা হওয়া দরকার। এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দি বেনামিতে ছিল, এ 2,000 টাকা জননী গেল। আর এই দেখেন দেখেন শ্বশুরের নামে, মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এটা কি? হ্যাঁ, 500 টাকা দিলে আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো মালা এখানেতে ছিল, আর 2,000 টাকা দেখো বেনামিতে দিল, আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও মায়েরা বোনেরা, আমি আপনাদের জন্য দোয়া করব। 4টে জান্নাতের 8টা জান্নাতের দরজা, আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন, কিভাবে ঢুকবেন গো মা, সেই দোয়া আমি করবো জননী ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দি আরেকজন গো ছিল, এ শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দিল, আরো দোয়া করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরেকজন মা আমার এখানেতে ছিল, 500 টাকা দেখো দেখো শ্বশুর নামে দিল। এই মাফলাটোলাই উঠলি কিন্তু 10,000 টাকা লাগবে। ও ঠিক আছে, বেঁচে গেল, না হলে তো টাকা লাগতো। আল্লাহ আকবার নাকি? আল্লাহ দেখেন বেনামিতে দেখো মোলা এখানেতে ছিল, এ জননীরা 700 টাকা দেখো পাঠিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। এই আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেবো বলেছি, কি আপনার একটা দেওয়ার মতো লোক নাই এখানে? কথা বলেন। আমি একটা কথা বলি, আমি দিয়ে দেবো যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে। এই 6 ঘরের যত লোক এখানে আছেন সবাই মিলে একবার হাত তুলে বলে দেন যে আমাদের দেওয়ার মতন খাওয়ার ক্ষমতা নেই। হাত তুলে সবাই তুলেন দেখি। কই डल में कुछ काला है देने वाला है लेकिन नहीं देना है। এই দেখেন বেনামিতে দেখো গো আল্লাহর বান্দি ছিল, 300 টাকা জননী গো দিয়ে গেল। ছি 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 ছি, এই হাজাম পড়ার লোকেদের গলায় দড়ি দিয়ে মরা দরকার গো, দুবড়িয়া খাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। জীবন্তী, ওই জীবন্তী কর্ণ সুবর্ণ, আই জীবন্তী থেকে একজন জননী 2,000 টাকা দিয়া চাল্লা, জননীর জানে মালে বার কথা ধন সম্পদ তুমি বাড়িয়ে দেয়। আল্লাহ
2000 টাকা জননী দিয়েছি। এই দেখেন তিনজনে মিলে 800-900 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সুবহানাল্লাহ। কি নাম? চন্দনা নামেতে দেখো কোথায় বসেছিল, এ বিটিরও নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করি টাকার বিটিরও, কারণ আল্লাহ দিও বিটিকে গো কবরে সুখের জীবন। আর একজন মহিলা গো কোথায় বসেছিল, 1100 টাকা দেখো বংশের নামে দিল। আরো দোয়া করি আমি করি গরম বালা, আল্লাহ তুমি তাদেরকে গো কখনো ভাই আপনাদের ওই কর্ণ সুমনের দিকে মেয়ে ছেলে এসে 2000 টাকা দিচ্ছে, আর এই দেশের লোকেরা বলছে ঘুমাইনি গো চোখ বুঝিছি পাড়াপতির মন বুঝিছি। হ্যাঁ চুপচাপ শুনলে হবে? কে দিল? আল্লাহ নবী আমাদের পুত্রার হতে 500 টাকা দিল। দেখো গোরস্থান বানাতে এ মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, এ দিল 500। এই যে ভাই উঠেছে গো, আসেন। আমি মনে মনে ভাবছি 10,000 হবে তো না, কথা নেই। আল্লাহ এরা ভয়ে তকবিরটাও দিছে না, টাকা লাগবে। আরে সুবহানাল্লাহ, সত্যি গো। মারো পানামেতে মাগো পোতার হতে 5,000 টাকা দিল গোরস্থান বানাতে। আরো দোয়া করি আমি মারো পার, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কোন মা বোন যদি 10,000 টাকা দিয়ে ফেলে, পরে দিবে, থামিয়ে দিবে, তাহলে আমি এখনই পুরুষদের কান আমি না কাটা পর্যন্ত দমলেছি। হ্যাঁ বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 2,000 দিল দেখো গোরস্থান বাবিয়া। আর দেখো এলো টাকা 900 টাকা এ দিল দেখো 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 গোরস্থান বানায়। আরো দোয়া করি আমি তাদের করো, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, একজন আল্লাহর বান্দাকে আছো গো, লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া তৈরি করার জন্য আর একজন 10,000 কি হবে না? ও সৈগরের মুসলমানেরা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে? কোনদিন মুসলমান হবে না। তাই এমন কোন আল্লাহর বান্দা হবে না, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। একজন বাদশা, একজন বড় কোটিপতি ছিল, একজন পয়সাওয়ালা ছিল, একজন ধনী ব্যক্তি ছিল, কিন্তু বড় কোটিপতি কিন্তু বড় কৃপণ। বড় কি কৃপণ? কৃপণ বুঝেন না আপনারা? কৃপণ কাকে বলে? কিপটে বকিল বলে বাবা। ও মুসলমান গো, সেই বাড়িতে একজন মহিলা ছিল, ওই কৃপণের বিবি ছিল বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি মেয়ে। কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে, কে আছো গো মা? ও বাবা কে আছো? আজকে 3 দিনে না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। কিন্তু স্বামী বলে, বিবি রে, ও বিবি তুমি খেতে দিতে যাবে না, খাবার ফকিরকে দেবে না। আর আল্লাহ কোরআনে বলেছে, আম্মাশাইলা ফালা তানহার, খবরদার খবরদার, সাইল ব্যক্তিকে তোমরা ফিরিয়ে দিও না, মিসকিনকে ঘুরিয়ে দিও না, সাইল ফকিরকে তোমরা ফেরত দিও না। আল্লাহ এই দেখেন অনেকগুলো টাকা মা বোনেরা দিয়ে পাঠিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলা টাকা দেখো পাঠিয়া গো দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাপ, একজন দরদি এমন কোন ভাগ্যবান সৈগরের মাটিতে নাই 10,000 টাকা দেনে বলা এমন কোন জননী গো। এই সে মোটা মোটা লোক গেলা কই? পয়সাও লাগালা, মাল গেলা আসেনি নাকি?
না আসলো এবং মাথা নিচু করে আছে, মৌলবি দেখতে না পাই, হ্যাঁ চিনতে না পারে। আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয়, আমি 10,000 টাকা আপনাদের কাছে আবদার করেছিলাম, কিন্তু একটা হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা যদি একাই কষ্ট হয়, আপনারা দুজনে মিলে দেবেন 5,000 5,000 5,000 করে টাকা, 10 2 2,000, দুইজনে মিলে 10,000 টাকা ইনশাল্লাহ 5,000 করে টাকার দাদা এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। ও আল্লাহর গোলাম, খবরতে যেতে হবে, আল্লাহ না করুক যদি এক্ষুনি দিয়ে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। এটাই কিন্তু সঙ্গের সাথী কবরের বাতি, সঙ্গের সাথী কবরের বাতি, এটাই আসল বাপ। আমি আপনাদের ভিতরে বলবো শোনা, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না, আপনারা দুইজন মিলে 10,000 দিবেন, তার মানে হলো 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন দরদি 5,000। আগে আসুন, আমি আপনাদের কাছে অল্প অল্প করে দেখতে চাই বাবা। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? আবু সালাম নগদ 5,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জোরে বলে নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বের বান্দা আবু সালাম ছিল, এ নগদ 5,000 টাকা আবু সালাম দিল। আর দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও ভাই গো, এই দেখেন আবু সালাম 5,000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও আল্লাহর বান্দা, বাবরের আবার টাকা দিয়েছে না? এই আবার দিয়েছে এক বান্ডে। আল্লাহুম্মা আমিন। এই আবার যাও, আবার যাও, যাও টাকা জবাব জবাব তোমার দেবে নাকি? দেবে না? হ্যাঁ জবাব দেবে, তোমার দেবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মা বোনেরা দেবে। আমি মা বোনদের ওয়াজ এখনো করি না। আল্লাহ নবী বলেছে মেরাজের টাকা মামি সুবহানাল্লাহ। আমার মামার নামে 2,000 টাকা লিখেন, কালাম শেখ, বলিহারপুর। ওই দেখেন আমার ছোট মামা গো, আরাম বলে লিখে রাখেন, নানি দিবে এই তো না মামি, মামি দিবে তো। তো তোমার নাম না লিখলে খুঁজে পাবে নাকি? তো এখানকার মেয়ে হইলি বা মেয়ে ছেলে বলে খুঁজে পাবে, তোমার নাম লিখে থাক। সিদ্দিকে জামাই বলে লিখে রাখেন, হ্যাঁ নাহলে আবার খুঁজে বসবে না। কাল্লা আমার বাকে রে খুঁজে না, হ্যাঁ বললে হবে না। মামু মনে করছে যে বুলি দিব, লোক করে হয়ে যাবে, যা কিছু হবে না, খুঁজে পাবে না। কিন্তু আমি ধোবো, আমি তো নাম ঠিকানা বলি দেবো নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। কিন্তু 2,000 টাকা যিনি দিয়েছেন ওটা আমার মামি। কিছুদিন আগে তার আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর পেয়ারা বান্দি ছিল কোথা হতে, এ 2,000 দিল দেখো মায়ের নামেতে। আহারে দরদের মা আছে কবরেতে, ও ধারে আনেও তুমি দানের বদলে। এরকম বিটি যদি আরো হইতো, এ মা বাপের কত দেখো মনে হয়ে যেত। ও মুসলমান, অনেকের দরদি মা কবরে শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে। মা কত কষ্ট করে আপনার জন্য রাতকে রাত মনে করলো না, দিনকে দিন মনে করলো না, সে মায়ের কথা আজকে মনে পড়ে না। কবর থেকে বলে কই রে বেটা কই, ও আমার কলিজার সন্তান কই, ও আমার মায়েরা আমার মেয়েরা। মনোয়ারা বিবি মা বাপের নামে 2 বছর সিমেন্ট, ওখানে স্বামীর নামটা লিখে রাখো। এই ওখানে লিখে স্বামীর নাম লিখবা, হ্যাঁ। এই দেখেন আল্লাহর বান্দা কিরাম জব্বার সাহেব, এই 1,000 দিল, 1,000 বাকি। আমার ছোট মামা, হ্যাঁ
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বিয়ারা বান্দা এই আব্দুল জব্বার ছিল 500 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার আল্লাহ তুমি দিও তার জান্নাত মাঝার। আমি আপনাদের কাছ থেকে বলবো বাবা 10,000 না, আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাপ। তার মধ্যে আবু সালাম একটা হয়ে গেল। নাম্বার 2 আর একটা দরদি গোকে আছো আল্লাহর বান্দা 2-5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একজন আর একটা 5,000 টাকা আমি দেখতে চাই বাপ, তাহলে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছে এই জানা খুচুরি হয়েছে গো কত 5,000। এই দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা। আল্লাহর রফিয়ার বান্দা এখানে ছিল। এই 5,000 টাকা দেখো দেখো দান দিল। আল্লাহ আল্লাহ আমিন। আহা আল্লাহু আকবার। যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এই মায়ের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের মায় আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদল। আল্লাহ এই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি বলবো বাবা গো বাবা, এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আল্লাহ নবীর সুন্নাত জিন্দা করনেওয়ালা নবী আমার বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাজাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আল্লাহর নবী বলে গেল ফিতনা পজুদের জামানা যারা আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মনিরুল মামা 1,000 টাকা দিয়েছে নগদ। তার মায়া 1,000 টাকা দিয়েছি তার মায়ের নামে। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের কথা ছেলের মনে হয়ে গেল। এ দিল 1,000 টাকা মায়ের নামেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। বেনামিতে 4 জন কোথায় বসেছিল 500 করে 4 জন নগদ পাঠালো। আরো দোয়া করি আমি 4 জনের কারণ আর দিও গো আল্লাহ তাদেরকে সুখের বাঁধন। আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি আপনাদের কাছে মাত্র 2টো করে 1,000 টাকা দেখব। 2,000 2,000 2,000 2,000 1,000 করে টাকা, 2,000 1,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদেরকে বলবো বা নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। দেখেন 2,000 কিনা আজকের মন্ডল দেখো মন্ডল এখানেতে ছিল। এ 2,000 টাকা দেখো দেখো লিখে দিল। লিখেন আজকের মন্ডল আল্লাহর বান্দা দেখো মওলা এখানে হাজির আর দিল 2,000 টাকা গরস্থানের খাতির। আরো দোয়া করি আমি বান্দা রোজন নেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহ কই মুসলমান গো আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখব। তাড়াতাড়ি করে বলবেন, দেরি করবেন না। আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, আমি 12টা থেকে ছেড়ে দেব বাবা। কিন্তু 2,000 করে 1,000 করে টাকা আমি দেখতে চাই। এই মুরব্বি বসেন বসেন, খবরদার উঠবেন না। হ্যাঁ ও টাকা চাহাতি তার লেগে নাকি? তাহলে টাকা চাবো না, তাহলে বক্তব্য শুরু করে। মাইনুল শেখ 2 বস্তা সিমেন্ট দক্ষিণ পাড়া লিখেন। দেখেন আল্লাহ রফিয়ানা কোথায় বসেছিল 1,000 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন না ওই মেজা কোনটা এই মেজা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
মেজারো নামেতে দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা মেজার নামে গোদা নিল। আরো দোয়া করি আমি মেজারো, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি মেজারো জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। এই কত বলেন আপনার কত? এখানে আসেন, এখানে আসেন না, না বেশি লিবল আপনি এখানে আসেন, টেনশন নাই, ভয়ে আসছে না, বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি গেলি ফাঁসাবে বলে ভয় আসছে না। ৫,০০০ তো লিবই নাকি? হ্যাঁ কত আছে? ১০০ টাকার নগদ আর ১,০০০ টাকা পরে দেবেন, গোরস্থান হবে। দেন ২,০০০ টাকা দিয়ে যান। লিখেন কি নাম? কি নাম তোমার আপনার নাম কি? আসাদুল, সুবহানাল্লাহ। লিখেন ২,০০০ টাকা, ১,১০০ টাকার নগদ, ২,০০০ টাকা বাকি, তার মানে ২১০০ টাকা দেবেন। বেনামিতে ১০০ টাকা, আল্লাহুম্মা আমিন। বেনামিতে ৫০০ কোথা বসেছিল, বেনামিতে ৫০০ টাকা দেখো দিল। আব্দুল ওহাব দেখো মাওলা আছে কবরেতে, ৫০০ টাকা দিল দেখো তাহার নামেতে। জানি না মাওলা আছে কি হালতে, উদ্ধারি জানিও তাহার দানের বদল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। কি নাম? আপনার নাম কি? এই সাজামুল ২,০০০ লিখেন। আল্লাহু আকবার। যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে সাজামুল গো ছিল, এ ২,০০০ টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, উদ্ধারি জানিও তুমি দানের বদলে। আপনি ২,০০০ দিবেন, ২,০০০ টাকা চলছে এখন, বলেন ইনশাল্লাহ। লিখেন আব্দুর রাজ্জাক দেখো মাওলা এখানেতে ছিল, এ বাপের নামেতে ২,০০০ টাকা দিল। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ ছাত্তার গাফারো তুমি ওগো পাক রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করে নিও গো সুবহানাল্লাহুম্মা আমিন। আর তাকবীর। আমি আপনাদেরকে বলি বাপ, ১,০০০ ২,০০০ করে টাকা রে বাবা, ৫,০০০ ১০,০০০ টাকা আমি নিব না। আমি আপনাদের কাছে ১,০০০ ২,০০০ করে টাকা দেখতে চাই বাবা। ও মুসলমান গো, আল্লাহ আল্লাহ, এখন না পারলে পরে দেবেন, থেমে থেমে দেবে বাবা। ও মুসলমান, আবার উঠেছে দেওয়ার লেগে নাকি? দুজনাই তো দিল, ও দেবেন একবার দিল না এরা? হ্যাঁ আবার দিবে নাকি? আসেন আসেন, জবাব দিবেন তো বলবো নাকি? আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। এ ভাই ৫০০ ১,০০০ ২,০০০ ১,০০০ যে যা পারবো বাবা, তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ, জলদি করে। আমি বেশি কথা বলবো না বাবা, জলদি করে বলুন। আল্লাহ রাস্তায়, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, গোরস্থানের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি বাপ। আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা। ও মুসলমান গো, দেখেন তুমি ৫,০০০ টাকা দাও, সামনে সব